আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে নরম তুলতুলে আর ফুলে ওঠা সুস্বাদু ডিম পোয়া পিঠা বানানো যায়। একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ডিম পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, অল্প পরিমাণ বেকিং পাউডার, অল্প পরিমাণ বেকিং সোডা এবং চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ দিতে পারেন। এবার সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3টে ডিম। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একটি মসৃণ বেটার তৈরি করে নিচ্ছি। বেটারটি যেন খুব বেশি পাতলা বা বেশি ঘন না হয়, মাঝারি ঘনত্বের হলে পিঠা সুন্দর ফুলে উঠবে। আমাদের বেটার একদম তৈরি। এবার পিঠাগুলো ভেজে নেওয়া যাক। চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে অল্প করে বেটার ছেড়ে দিচ্ছি। আপনারা পিঠা যত বড় বা ছোট রাখতে চান সেই অনুযায়ী বেটার দেবেন। আমি মাঝারি সাইজের পিঠা বানাচ্ছি। কিছুক্ষণ পর এক পাশ সুন্দর সোনালি হয়ে গেলে পিঠাগুলো উল্টে দিচ্ছি। দুই পাশ সমানভাবে সোনালি রং হয়ে গেলে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। বাইরে হালকা খাস্তা আর ভেতরটা একদম নরম ও তুলতুলে। বিশ্বাস করুন, খেতেও দারুণ মজার। তো বন্ধুরা, আমাদের আজকের স্পেশাল ডিম পোয়া পিঠা একদম তৈরি। দেখুন ভেতরটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও সহজ ও সুস্বাদু রান্নার ভিডিও দেখতে আমাদের চ্যানেল রান্না টেলসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।